আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমেই সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই অবগত আছেন যে হোমনা পাক দরবার শরীফের বর্তমানে আমি যে জায়গায় আছি এই জায়গাটা নতুন করে ক্রয় করা হয়েছে। এখানে একটি আমরা এই হোমনা পাক দরবার শরীফের খানকা শরীফ করার উদ্দেশ্যে এখানে নির্মাণ কাজ শুরু হয়েছে। আপনারা সবাই সকলে দোয়া করবেন। আর বিশেষ করে আপনারা অবশ্যই জানেন হোমনা পাক দরবার শরীফের মূল কার্যক্রম 1988 সাল থেকে শুরু হয়েছে। দীর্ঘ প্রায় 37-38 বছর চলছে। পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমাদের কার্যক্রম এবং আমাদের স্থান এবং খানকা শরীফ আমরা ইনশাল্লাহ সক্ষম হয়েছি আল্লাহর অশেষ রহমতে। বিভিন্ন জায়গায় কিছু টুকটাক জায়গা নিয়ে আমরা খানকা শরীফ করতে। এই পর্যন্ত জায়গা কিনায় কত টাকা খরচ গেছে? এই পর্যন্ত জায়গা কিনা আমাদের এখন বর্তমানে এখানে জায়গাটা প্রথমে আমরা ছিলাম বাস স্ট্যান্ডের জায়গাটা আমরা বিক্রি করে এখন বর্তমান যেখানে আমাদের দরবার মাদ্রাসা এতিমখানা এই জায়গাটা প্রথমে আমরা এই 8.5 কিনা হয়। তারপর এই সাবেক মন্ত্রী মরহুম জনাব এমকানা সবার ছোটো ভাই ওনার বাইরে থেকে আমরা জায়গা কিনে আরও 5.5 মোট 13.5 জায়গা এখানে আছে। তো আমরা আশাবাদী আশেপাশে আরও চেষ্টা করতেছি যদি জায়গা বিক্রি করে আমরা আরও কিছু জায়গা নেব। এবং আমার পীর কেবলা সাহেবের ওনার একটা ইচ্ছা যে আশেপাশে যদি আমরা জায়গা সংগ্রহ করতে পারি ওইখানে ছোটোখাটো হোক যেটি হোক একটা কবরস্থানের চিন্তাভাবনা চলতেছে। এবং আরও জায়গা যদি আমরা সম্প্রসারিত করতে পারি তাহলে আমরা এই যে মাদ্রাসা আছে মাদ্রাসাটা আরও সম্প্রসারণ করব। ইতিমধ্যে অনেকেই বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ থেকে অনুদান দিতেছেন এবং বক্তবৃন্দরাও অনুদান সাধ্যমতো দিচ্ছেন। তো আমার একটি কথাটা হলো যে আমাদের পীর কেবলা হাজী বাহাউদ্দিন শাহ উনি যদি কার উপর কাউকে মৌখিকভাবে বলতো যে তোমরা প্রত্যেকেই আর্থিকভাবে সহযোগিতা করো দরবারের জন্য তাহলে আমার মনে হয় আমরা আরও এগিয়ে যেতে পারতাম। কিন্তু উনি কখনো কোনো ভক্তের উপর চাপায় দেয় না বা বলে না যে এই উপলক্ষে বা বার্ষিক মাহফিল উপলক্ষে বা জায়গা কিনে উপলক্ষে তুমি 50,000 1 লাখ দিতে হবে 20,000 দিতে হবে এমন কিন্তু বলে না। তারপর যাক আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া সুন্দরভাবে চলছে। সকলে আমার পীর কেবলা সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন নেক হায়াত দান করেন। এবং পীরজাদা আরিফউদ্দিন বাহার সে লেখাপড়ায় আছে এবং তার গান বুদ্ধি এই ছোটোকাল থেকে আমরা বুঝতে পারতেছি যে আল্লাহর অলির সান্নিধ্যে থাকলে এবং পীরজাদা যে পীরজাদেই সে জিনিস আমরা লক্ষ্য করতে পারছি। খুব নমনীয়তা তার ভিতরে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে কামিয়াবি করে। তো বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি আমাদের দরবারে যে নিয়ম নীতি এটা নিয়ম নীতি আলাদা ভিন্ন সবসময় এবং আল্লাহ রাসূলের কথা বলা হয়। যদি ওদের এই পীর কেবলার সামনে 2 জন লোকে বসে থাকে ওই 2 জন লোকের সাথেই উনি দুনিয়া ও আখিরাতের আলোচনা করে থাকেন। অর্থাৎ দুনিয়ার অর্থ ধন সম্পদ এসব ব্যাপারে উনি কখনো আলোচনা করেন না। সবসময় এই আল্লাহ রাসূলের কথাই চলছে। তো এখন আমরা যে খানকাটা দিচ্ছি এখন আমরা পীর কেবলা মহোদয় উনি এখানে মাঝে মাঝে সময় দিবেন, আল্লাহ রাসূলের কথা বলবেন, তরিকতের বয়ান দিবেন। এই বর্তমান জায়গার লোকেশন কি? বর্তমান যে এই জায়গাটা আমি এখানে বসে আছি এই জায়গাটা হলো হোমনা 5 নং ওয়ার্ডের এই বাস স্ট্যান্ড থেকে আমাদের গ্রামের ভিতর দিয়া একটা রাস্তা গেছে। ওই রাস্তার জায়গাটার নাম দক্ষিণ পাড়া ধরে এই দক্ষিণ পাড়া এটা 5 নং ওয়ার্ডে দক্ষিণ পাড়া। এই যে আলতাফ হোসেন মুক্তারের বাড়ির অপোজিটে বাড়িটা এখানে নির্মাণ কাজ চলতেছে। তো আজকে মিস্ত্রি আসার কথা ছিল, হঠাৎ করে কেমন যেন আসে নাই, হয়তো অন্য কোনো জায়গায় কাজ ছিল। আমরা এখানে অনেক গভীর করে এখানে এই ট্যাঙ্কি দেওয়া হয়েছে এবং ওদের ভবিষ্যতে এখানে যদি সামনে ড্রেন হয় ড্রেনের সাথে সংযোগ দেবো আমরা পানির নিষ্কাশনের জন্য।
আর মলার জন্য এটা রাখা হয়েছে। তো আশা করি হাজি বাউদ্দিন শাহ পীর কেবলা যদি এখানে মাঝে মধ্যে আসেন, এখানে বসেন, আল্লাহ রাসূলের কথা বলেন, তরিকতার কথা বলেন, আশেপাশে যারা আছে এই লোকগুলিও উনি চেষ্টা করবেন যাতে প্রত্যেকেই আল্লাহ রাসূলের হুকুম অনুসারে নির্দেশনা চলতে পারে, চলে, এবং আমরা 5 ওয়াক্ত নামাজ যাতে সঠিকভাবে আদায় করতে পারি। উনি সবসময় এই তাগাদা দিয়ে থাকেন যে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, এবং নিজকে নিজে বুঝতে হবে, নিজের ভুল শুধরিয়ে চলতে হবে। অন্য কারো দোষ দেখা যাবে না, অন্য কারো বদনামও বলার দরকার নাই। আমাদের একটি লক্ষ্য যে আমরা আল্লাহ রাসূলকে কীভাবে চিনব, আমাদের সেই চিন্তা ভাবনা। তো এই কাজ এখন শেষ হওয়ার পরে ওইদিকে আরেকটা জায়গা রাখা হয়েছে, ওইখানে আমরা বালি ভরাট করে একটা ঘর উঠে দিচ্ছি। আবার তো 12 বছর ওইটা হচ্ছে 4 নং ওয়ার্ডে। তো ওইখানে আমরা এই বালু ভরাট করছি, জায়গাটি নিচু মনে হয়। এখন আবার তো লেবার ওইদিকে কাজ করতেছে, বাদ দিয়ে আমরা ওইখানে আবার কিছু বালু এই 2-4 দিনের ভিতরে আমরা বালু ভরাট করবো। আর এখানে বালুটা ওইদিকে রাখা হইতেছে, যেহেতু এখানে এই সরাসরি ড্রেজারের পাইপ এখানে রাখা যাবে না, ওয়াল ভেঙে যাওয়ার সম্ভাবনা। ওই হিসাবে অস্থায়ী একটা জায়গার আরেকজনের জায়গা আমরা রিকোয়েস্ট করে নিয়েছি, উনি অনুমতি দিয়েছে। ওইখানে যে বালুটা ফালানোর পরে তখন আমরা কিরিং করে এখানে আবার নিয়ে আসবো। তো ওইখানে কাজ চলবে, তো ইনশাল্লাহ চলমান চলবে, আল্লাহ রহমতে থেমে থাকবো না। সকলের দোয়া চাই, সহযোগিতা চাই, সবাই ভালো থাকবেন। পরিশেষে সমস্ত পীর ভাই বোন যারা আছে, যে জায়গা থেকে শুনছেন এবং দেখছেন, প্রত্যেকের প্রতি আমি সালাম জানিয়ে আমি বক্তব্য শেষ করতে চাচ্ছি। আর এখানে ওই যে পরিচয়টা চাচ্ছেন, আমি ওদম অমনা পাকদুর সুবিধার একজন নগণ্য খাদেম হিসাবে আছি। তো দরবার কমিটির নিয়ম অনুসারে করতে হয়, সেই অনুসারে আমি দীর্ঘদিন যাবতী এই হোমনা পাক দরবার সভার সভাপতি হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছেন পীর কেবলা মহোদয়। সবাই দোয়া করবেন আমি যেন আমার এই গুরু দায়িত্বটুকু সবাই সুন্দরভাবে পালন করে যেতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।